যতক্ষণ পুইলু খবর যাহা দো কিছু ঘড়িক লাহা রেগে মেটা মারাং এটকেटणे हुई कना ओना ना सजे चित्र नेल जामे तहन पे और जहां हिसाबते मलिक बाजार रे जहां कोलकाता ना मलिक बाजार रे जहां मेना कथा न्यूरो साइंस ना हॉस्पिटल मिटांग बेसरकारी हॉस्पिटल कना ओंडे मिट होड़ चेलेका आका लेन तहने इरल तला खन और इन तायमते ओंडे खने दोन ले तहन आ नो बाबत तके मिटांग समेले रिपोर्ट मेना आका ओना चताने नजर बन गिडिया সকাল থেকেই এই ধরনের এই ছেলেটি উপর থেকে ঝুলছিল ছতলা থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ঝোলার পর ঝোলার মধ্যে দমকল আসে, পুলিশ আসে, তাকে বহুবার রেস্কিউ করার চেষ্টা করা হয়, কিন্তু ল্যাডার নিয়ে আসা হয়, ল্যাডার নিয়ে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা হয়, কিন্তু সব চেষ্টা নিষ্ফল। শেষকালে সে উপর থেকে পড়ে যায় এবং আমরা দেখলাম যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা নেট নিয়ে এলো, তার জাল বিছিয়ে দিলে হয়তো এই তাকে বাঁচানো যেত। কিন্তু খুব দুর্ভাগ্য বিষয় যেটা বলতে হয় যে এই নেটটা এলো, নেট এই ধরনের ঘটনা ঘটলে নেটে ল্যাডার পাশাপাশি নেটটাকেও আনা হয়, কিন্তু নেট এলো অনেক পরে এবং ঘটনা ঘটার 5 মিনিট আগে এলো এবং তারপরেও দ্রুততার সঙ্গে মিলে দেওয়া হলো না, বিছিয়ে দেওয়া হলো না, যার ফলে যে অঘটন সকাল থেকে ঘটতে পারে আমরা আশঙ্কা করছিলাম সেই অঘটন কিন্তু ঘটেই গেল। এই ছেলেটি উপর থেকে একদম ভল্ট খেয়ে নিচে পড়ে একদম কংক্রিটের ইটের মেঝেতে পড়লো এবং রক্তাক্ত অবস্থা। এই যে নেট বেচানো হলো না, নেট আনা হয়েছিল, আনা হলো পরে, কেন সকাল থেকে নেট আনা হলো না, এই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। দাদা কি বলবেন, এই যে নেট আনা হলো না, এ নিয়ে যখন আনা হলো তখন অলরেডি ঘটনা ঘটে গেছে? নেটের কথা তো ঠিক আছে, কিন্তু আপনি মানুষ আছেন, আপনি জানেন কি একটা শহরের মধ্যে যে হসপিটাল থাকে, হসপিটাল কেন থাকে ওর আপনি দেখুন কি 8 লাখ টাকা বিল কোথায় দিকে এক সাধারণ মানুষ দেবে। ও ছেলে 4 ঘন্টা থেকে উপরে দাঁড়িয়ে আছে, ও ইশারা করছে কি আমি জম করে দেব। হসপিটাল ডিপার্টমেন্ট কিছু অ্যাকশন নিয়েছে না। তারপরে আমার যে কলকাতা পুলিশ এডিএফ যে এসেছে ওনাও চেষ্টা করেছে, কিন্তু যে গেটটা বন্ধ ছিল ওনাও কিছু করতে পারেছে কেন? এটা তো একটু প্রাইভেট হসপিটাল আছে, এরা নিজে সিকিউরিটি। আপনার কি মনে হয় নেটটা জালটা বিছিয়ে দিলে বেঁচে যেত? জাল থাকলে তো ন্যাচারালি ও যেখানে জম করেছে জালের উপরে জলে ওর জান বচে যায়। তারপরে আপনি একটু ক্যামেরা হসপিটাল আপনার কি মনে হয় জালটা থাকলে বেঁচে যেত? কি বলবেন? জাল থাকবে তো বেঁচে যাবে। জালটা সময় মতো আনা হয়নি, नहीं কি বলবেন? जाल रहता तो बच जाता हो, जाल नहीं है इसके लिए नहीं बचा हो। আপনি ক্যামেরা দেখুন, কি বলবেন? নেটটা এলো অনেক পরে। ये पुलिस वाले लोग की गलती है। जब यहाँ पे लीप ये था तो वो जब झूला था उस टाइम बचाया जाता, लेकिन उसको कोई नहीं बचाया, सब अपने पैसा खाने के चक्कर में। নেটটা এলে বেঁচে যেত। हाँ अवश्य बेचे तो হসপিটাল কে খিড়কি মে ভি তো জাল নেই है। অর্থাৎ বুঝতেই পারছেন যে মানুষের একটা ক্ষোভ রয়েছে যে হসপিটালে, হ্যাঁ এই যে হসপিটালের একটা জিনিস বলছেন আপনি বলছেন জাল, ওটা জাল ছাড়ুন। এত বড় 8 ফ্লোর হসপিটাল আছে, আপনার খিড়কির মধ্যে জাল নেই, খিড়কির মধ্যে তো অ্যাঙ্গেল থাকবে না। এ তো কেউ আজকে এ জব মরেছে, অনেক দিন পরে কি ওর পেশেন্ট যেখানে 8 লাখ 10 লাখ টাকা বিল হয়ে যাবে, ও খিড়কি খুললে ও জম করে নিবে। তো আগে তো হসপিটালকে সেফটিটা একটু দেখুন, তারপরে দেখবো কি কলকাতা পুলিশ কি করেছে, এনডিআরএফ কি করেছে আর কে কি করেছে। মানুষের অভিযোগ রয়েছে যে এই যে জানলা দেখছেন হসপিটালের জানলা, এই জানলার মধ্যে কিন্তু কোনো রড দেওয়া যাতে পেশেন্ট বাইরে না আসতে পারে তার কোনো ব্যবস্থা হয়নি, এই অভিযোগ এখানকার মানুষ করছেন। অর্থাৎ হসপিটাল কর্তৃপক্ষ তাদের একটা উচিত ছিল যে এই জায়গাগুলো অন্তত হাসপাতাল, এই যে জানলা দিয়ে পেশেন্ট বেরিয়ে যেতে পারে, অর্থাৎ সেই জায়গা ভেবে জাল বা রড লাগানো উচিত ছিল, সেটা লাগায়নি। এই অভিযোগ কিন্তু এখানকার মানুষ করছেন হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ যেমন যে পুলিশের নেট আসতে যেমন সময় লেগেছে এবং নেট সময় মতো না আসার ফলে কিন্তু বিপদটা যে আশঙ্কা করছে সেটা ঘটে গেল, তার সঙ্গে হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি কিন্তু এটা চূড়ান্ত এখানকার মানুষ মনে করছেন। অর্থাৎ এই যে সমস্ত যে প্রচুর রোগী থাকেন, এই দরজা এই জানলা খুলে যে কোনো সময় আবার কেউ বেরিয়ে যেতে পারেন, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু যে জানলায় যে রড বা নেট লাগানো উচিত ছিল, অর্থাৎ নেট থাকলে অন্তত মানুষ বেরোতে পারবেন না এবং বেরোতে গেলে ধরা পড়ে যাবেন, সেখানে ভাঙতে গেলে ধরা পড়ে যাবেন। অর্থাৎ সেই জায়গায় কোথাও একটা গাফিলতি রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই মনে করছেন এখানকার সাধারণ মানুষ। দেখুন আপনি বাইরে থেকে দেখুন, লাখো লাখো লোক দেখছে, হসপিটালগুলো গ্রিল আছে কি সারা জানলা দেখা যাচ্ছে, কেন একটা হসপিটালে গ্রিল থাকবে না কেন? অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা হসপিটাল চলছে, তার জানলায় কোনো গ্রিল নেই, অর্থাৎ যে পেশেন্টরা থাকে তার বেডের কাছেই জানলা, যে কোনো পেশেন্ট খুলে বাইরে বেরিয়ে যেতে পারে এবং সেই ঘটনাই আজকে ঘটেছে।
তাহলে প্রশ্ন তুলছেন এখানে মানুষ যে কেন এই গাফিলতি, কেন হসপিটাল কর্তৃপক্ষের এই গাফিলতি, এবং তার জন্য এই হসপিটাল কর্তৃপক্ষের আজকে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, এবং তার জন্য এই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এমনই চাইছেন এলাকার এখানে মানুষ। যেই মানুষদের মধ্যে আছে তাদেরও পেশেন্ট এখানে ভর্তি আছেন, তারাও এখন আশঙ্কা প্রকাশ করছেন। অনেকেই বলছিলেন যে তারা পেশেন্টকে আর রাখতে চাইছেন না, কারণ হসপিটাল কর্তৃপক্ষ তারা অত্যন্ত মানে অমর্যাদাকর ব্যবহার করেন। সেই সঙ্গে যেভাবে প্রোটেকশন একটা রুগী ভর্তি করে যাবেন মানুষ নিশ্চিন্তে, তার জন্য যে প্রোটেকশন দরকার সেই প্রোটেকশন তারা নেয়নি। অর্থাৎ যে কোনো সময় হতে পারে, আবার ঘটনা ঘটতে পারে, এই জানলা খুলে বেরিয়ে যেতে পারে, এবং সেই ঘটনাই ঘটেছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতিটা কতটা। তাই এদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলছেন এলাকার মানুষ। ক্যামেরায় অপূর্ব বাজির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি।